প্রিয় বন্ধু, কি অবস্থা? এই তো বন্ধু ভালো, তোর কি অবস্থা? আসি, চল ঘুরে আসি বন্ধু। কোনে যাবে ঘুরতে? চল। আরে না, তুই কেন যাবি? তুই বই, ওরে নিয়ে যাই। কে আমি যাই? সমস্যা কি গেলি? না, তোরে নিয়ে যাবেন না, একা একটা একা কাজ আছে, পার্সোনাল কাজ আছে। না, তুই বই। একা এখানে বসে থেকে আর মানে যাই? আলে একাই বসে থাকাবো, লোকজন আসবে, ওরা আসতেছে, তুই বই। তোরে নিয়ে অন্য একদিন যাবা না। আচ্ছা, যা তাই ঘুরে আমি বসি। আচ্ছা। কিরে কাহিনী কি? কাহিনী তো বুঝলাম না। তোর ক্লোজ ফ্রেন্ড ও, তা তোরে না নিয়ে আবার ওরে নিয়ে ঘুরতে চলে গেল। যাতে চাইছিলাম, ওখানে বলে কি পার্সোনাল কাজ আছে, এই জন্য আর আমার নিল না। থাক, বন্ধু আসলে গরিব বলে যা ভাই, ও বলার পাত্র হচ্ছে এই মানুষ, বুঝছো? আগের কি কাজ আছে নিল না আমার। সেদিনকে যে কি কাজ কি করবি বলে তা তোরে ঠাই নিয়ে গেল, তা কাজের সময় খালি তোরে ডাক দেয় আর ঘোরার সময় যে আরেকজনের নিয়ে ঘুরে। আমি তো কাহিনী মানে কিছুই বুঝলাম না কথা। ওই যে গরিব বলে যা ভাই আর কি, বুঝো নি? ওর আছে সবকিছু, বড় লোকের চাল, সেই কাজে ওরে নিয়ে গেল। না রে বন্ধু, ওর মনে হয় মন খারাপ হয়েছে, ওরে নিয়ে আসলে মনে হয় ভালো হইতো। আলে কিসির মন খারাপ হয়েছে? আর কোনে নিয়ে আসবে? ওর সাথে হয় না, যাওয়া যায় না, চলা যায় না। আর ওরে যে নিয়ে আসবো, ও কি আমার বন্ধু নাই? ও তো তোর সাথে চলে ফেরে ওই কায়দে আর কি। সব খেত পোলাপান, বস্তি পোলাপানের সাথে আমার যায় না, আমি চলি না। ফোন দেয়। হ্যালো, ফোনে মনে হয় নেটের সমস্যার জন্য ঢুকেনি। হ্যাঁ, আমি আসতেছি, 5 মিনিটের ভিতরে আসতেছি। হ্যাঁ, আসতেছি। কে যে কিরা ফোন দিয়েছে? বাড়িতে ফোন দিচ্ছি, বাড়ি 5 মিনিটের ভিতর যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, তাই যা। এই বন্ধু, চাবিটা দেয়, 5 মিনিট আসতেছি। তাহলে চাবি আর কি আছে, নিজের গাড়ি মনে নিয়ে যাবি, জেনে শুনে যা মন চাই করবে। কিরে, এনে একা একা বসে রয়েছিস? আরে যে মমিন আর আমি আইছিলাম, ও আবার গাড়িটা নিয়ে বলে বাড়িতে ফোন আইছে, 5 মিনিট আসতে, তাই বসে রয়েছে। চল তাই কপি হাউসে যাই, যাই অনেক টাটা দিবান। আরে না, হনে গেছিলাম, ওই যে মিঠুন বসে রয়েছে, আর যাবো না, ভালো লাগতেছে না। কে? আরে এমনি সবার সাথে আড্ডা মাড্ডা দিয়া যায় না, সব জায়গায় বসা যায় না। কে কিছু হয়েছে না ওর সাথে? আলো কি হবে বুঝলাম না, সবাই ওর সাথে কিছু হয়েছে নাই, আরেকজন এসে করছে মনে কষ্ট পাইছে। ওকে আমার বন্ধু নাই বা আমার আত্মীয় কেউ নাই যে ওর সাথে আমার জাতীয় হবি, চলতে হবি। এমনি ভাল লাগে না, তাই আর কি, সবার সাথে চলাফেরা যায় না। হয়তো তুগার বন্ধু, আমার তো আর বন্ধু না। তাই তুই থাক, আমি গেলাম। আচ্ছা, যা তাই। সিন্ধু, হ্যাঁ, তোর গাড়িটা তো সেই চালায়, তো সেই মজা পাইছি। তা গাড়িটা বেচলি আমারে কোষ, আমাদের বাড়ির সবার পছন্দ হয়েছে। নতুন গাড়ি কিনা তো টাকা মাকা নেই, তোর এটা দিয়ে কিনা যায় নাই। আলা না, গাড়ি বেচে কি আরবো? গাড়ি বেচবো না আমি, আমি শখ করে আমার বাবা আমারে কিনে দিয়েছে, গাড়ি বেচা যায় না, পাগল। ছেলের সাথে বসে কথা কয়ে আসলাম, জুয়েলারি এনে আসতে গেলাম, তা আসলো না। তা তোর সাথে কি কিছু হয়েছে না? না, আমার সাথে তো জুয়েলে কিছু হয়নি। জুয়েল তো এই জায়গায় মমিন টেনে জায়গা বসে থাকলাম, মমিন টেনে নিয়ে চলে গেল, আমার কোলে বসতি। আমার সাথে তো তেমন কিছু হয়নি। কিরে ফোন দিল কি আবার? বাড়িতে ফোন, এই টাইম বাড়িতে তো ফোন দেয় না। হ্যালো, আমি তো বাইরে আইছি। কি? আচ্ছা, আমি আসতেছি, আমি আসতেছি, যাও আসতেছি। কিরে, কোনে যাচ্ছিস? আরে বন্ধু বয়, তুই বাড়িতে ফোন দিলে, মা বলো অসুস্থ, হসপিটাল নিতে হবে, তুই বয়। ও আচ্ছা আচ্ছা, যা। জুয়েলা আবার ফোন দিচ্ছে, ওর মার কি এবার বেশি সমস্যা হলো না? হ্যালো। হ্যাঁ বন্ধু, আমার মার অপারেশনের জন্য অনেকগুলো টাকা লাগবে বন্ধু। তুই আমার কিছু টাকা ধার দে না। তুই যে গাড়ি কিনতে চাইছিলি, তুই যাতে কিছু টাকা আমার ধার দে, আমি তোর 2-1 দিনের ভিতর দিয়ে দিবানে। আরে না, আমার কাছে যে টাকা ছিল সে টাকা পয়সা খরচ হয়ে গেছে, এখন আর কোনো টাকা পয়সা নেই। বন্ধু, কোনোভাবে একটু ম্যানেজ করে দে না, আমি অনেক বড় বিপদ আসি বোঝে। আর মার অপারেশন করতে হবে, যেভাবে ওকে একটু ম্যানেজ করে দে। আরে থাকলি দেবো না কা, আমার কাছে তো নেই, খরচ হয়ে গেছে, বুঝিস নি। বন্ধু, আমার টাকা লাগবে,
যেভাবে হোক লাগলে আমার গাড়ি বিক্রি করে দে, গাড়ি বিক্রি করে হলেও আমার কিছু টাকা এনে দে, আমার খুবই দরকার টাকার। আচ্ছা দে, ঠিক আছে, আমি দেখতেছি কি দেখি করা যায়, আমি দেখতেছি, টেনশন করিস না তুই। কিরে বন্ধু, এত ফুরফুরে মিজাজ জানে বসে রয়েছিস কি দেখি? এই তো জুয়েলের গাড়িটা অনেকদিন স্বপ্ন ছিল, ওর গাড়িটা নেবো, স্বপ্নটা আজকে পরিণতি যাচ্ছে। ওর মা নাকি অসুস্থ, সে অপারেশনের টাকা লাগবে, গাড়িটা বিক্রি করে ফেলবে। তুই তোর কাছে এত ভালো একটা বন্ধু, আজকে ওর মার অপারেশন করতে টাকা লাগবে, তুই টাকাটা এমনি দিতি, তোর তো টাকা পয়সার অভাব নেই, তুই ওর গাড়িটা নিতে হবি, তোর শখের টাকা শখ করে একটা গাড়ি কিনেছে তোর বন্ধু। আরে না, সে কথা আমারে বলেছিল, বাড়ির থেকে টাকা এমনি দেয় নাই, গাড়ি কেনার কথা কইছি, তারপরে বাড়িতে টাকা দিয়েছে। তাহলে দেখ বন্ধু, কি দেখি করলে ভালো হয়, ওর বিপদে পড়েছে। হ্যাঁ, ও কইছে যে গাড়িটা বেশি ফেলবি, নিয়ে নিবা না। জুয়েল কই আছিস রে? হাসপাতালে আছি, টাকার কোনো ব্যবস্থা হয়েছে নাই? হ্যাঁ, আব্বুর কাছে বলেছিলাম, আব্বু টাকার ব্যবস্থা করেছে, তুই আয়, সে গাড়ি দিয়ে যা, টাকা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, থাক, আমি আসতেছি। টাকা তো ক্যাশ নেই, এই তোর অ্যাকাউন্ট নাম্বার বল, তোর অ্যাকাউন্ট নাম্বার আমি মেরে দিচ্ছি। নাম্বার হলো 310531। আচ্ছা দেখ, তোর অ্যাকাউন্টে টাকা চলে গেছে। হয়েছে বন্ধু, তাই কি টাকা ছিল? কিরে তোরা না বসে রয়েছিস, জুয়েলের মারা দেখলাম হাসপাতালে যাচ্ছে, তা কাহিনী কি শুনিস না? কি দেখি হয়েছে? শুনলাম ওর গাড়িও নাকি বেশি ফেলেছে। কি কোষ, এরম কিছু তো শুনলাম না। হ্যাঁ দেখলাম ওই যে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে, আবার মমিন আমারে কইলো। আচ্ছা ঠিক আছে, তোরা এনে থাক দেই, আমি হাসপাতালের থেকে ঘুরে আসি, কি অবস্থা দেখে আসি। কি হয় জানাইস? কি রে, ফোন ধরে না কে? না আচ্ছা দে, পরে দেখতেছি, দে পরে ফোন দিলি। বন্ধু তুই কতদিন ধরে ওই সামনাটা করছিলি গাড়িটা বেচার কথা, তো খারাপ গাড়িটা বেচা বেচতে রাজি হয় না। আজকে যে ওর মার অপারেশন টাকা লাগবে, তাই গাড়িটা ঠিকই রেখেছে বেশি ফেললো। আরে গাড়ি ওরে তো আরো দাম কইছিলাম বেশি, ও তো বেচলো না সেই সময়, এখন তো বাকি ফেললে কমে কিনে ফেললাম, ভালো হয়েছে না কিনা। একে কিনেছে বন্ধু, গাড়িটা কিনে যেতেছি বাস্তবিক। হ্যাঁ মুমিন, হ্যাঁ তুই কনে আসির কনে? আচ্ছা ঠিক আছে, থাক, আমি আসতেছি, একটু কাজ আছে। মুমিন, তোর নব পজিটিভ ব্লাড, হ্যাঁ, আমার মার অপারেশনের জন্য ইমার্জেন্সি এক ব্যাগ ব্লাড লাগবে, তুই তোর ব্লাডটা একটু দে। আরে না, আমার শরীরে বিলাট দিলে আমি বাঁচি নাই, কি আন্দাজে কি গাবাচ্ছি, হয় নাই উল্টো পাল্টা কথা। তাহলে তো একটু গাড়িটা দে, আমি একটু ম্যানেজ করতে পারি নাই কোনো জায়গাতে। না না, গাড়িও দেওয়া যাবে না, গাড়ি নিয়ে আমি এখন ঘুরতে যাবো, এই যে বন্ধু এসে বসে রয়েছে সেই অনেকক্ষণ থেকে, গাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছে এখন। সবাইরই তো ফোন টোন দিলাম, সবার কাছেই গেলাম, কেউ তো কোনো লাইন হইলো না। মিঠুন ডেকে একটা ফোন দেবো, আর ফোন দেবো, লোকটারে এত অবহেলা করি। দেখ এমন আমার দরকারের সময় কল দিই। হ্যালো মিঠুন। হ্যাঁ, তোরে তো আমি ফোন দিচ্ছি, হসপিটালে গেলাম, যে ফোন দিলাম তুই ফোন কাটিয়ে দিচ্ছিস, সেই জন্য আবার চলে আইছি আমি। আরে বন্ধু, আমার তো ইমার্জেন্সি ও পজিটিভ এক ব্যাগ ব্লাড লাগবে, তুই ম্যানেজ ট্যানেজ করে দিতে পারবি কোনো কায়দায়? ও পজিটিভ ব্লাড তো আমারই। আচ্ছা থাক, আমি আসতেছি, আমি দিচ্ছি এসে। বন্ধু আরে চল, মন খারাপ করিস, আমরা রয়েছিলে মন খারাপের কি আছে, তুই চল। আসলে কাছে থাকলেই মানুষ আপন হয়, বিষয়টা এরকম না। কিছু মানুষ আছে যারা আমাদের থেকে দূরে থেকেও আমাদেরকে অনেক অনেক ভালোবাসে, কিন্তু আমরা তাদের ভালোবাসার মূল্য দিতে চাই না, আমরা তাদেরকে সব সময় অবহেলা করি। আপনি যখন বিপদে পড়বেন তখনই বুঝতে পারবেন কে আপন আর কে পর। তাই সবাইকে অবহেলা করা ঠিক না। যে আপনার বিপদের সময় এগিয়ে আসবে, আসলে সে আপনার প্রকৃত বন্ধু।